গ্রামের নাম ছিল চন্দনগড়। সেখানে সবচেয়ে বড় জমিদার ছিলেন ঠাকুর বিক্রম সিং। বিক্রম সিং এর বয়স ছিল প্রায় 55 বছর, কিন্তু তার এমন প্রভাব ছিল যে পুরো গ্রাম তার সামনে মাথা নত করে থাকত। কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার দ্বিতীয় স্ত্রী রশনি। রশনির নাম শুনলেই গ্রামের মানুষের মনে অদ্ভুত এক আলোড়ন তৈরি হতো। বয়স মাত্র 26 বছর, ফর্সা গায়ের রং, মায়াবী চোখ আর আকর্ষণীয় শরীর। সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী নারী। যখন সে তার হাবিলের বারান্দায় দাঁড়াতো, নিচে কাজ করা মজুররা কাজ ভুলে শুধু তাকিয়েই থাকতো তার দিকে। কিন্তু এই সোনার খাঁচায় রশনি সুখী ছিল না। ঠাকুর বিক্রম সিং রাজনীতি আর ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে রশনির দিকে তাকানোরও সময় পেতেন না। বিয়ের 3 বছর হয়ে গেছে, কিন্তু রশনি কখনো সেই স্বামীর ভালোবাসা পায়নি যার জন্য একটা নারী আকুল থাকে। প্রতিদিন রাতে সে বড় বিছানায় একা শুয়ে থাকতো, এপাশ ওপাশ করতো আর নিজের সৌন্দর্য যেন তাকে প্রশ্ন করত, এই সৌন্দর্যের কি দাম যখন তা দেখার কেউ নেই। রশনির ভিতরে জমে থাকা আকাঙ্ক্ষা আগুনের মতো জ্বলতে শুরু করছিল। তার দরকার ছিল না দামি গয়না বা কাপড়, সে চাইতো একজন পুরুষের সান্নিধ্য। সে ভিতরে ভিতরে শুকিয়ে যাচ্ছিল, যেন পানির জন্য তৃষ্ণার্ত শুকনো ফুল। একদিন হাবিলিতে নতুন এক কাজের ছেলে এলো। তার নাম ছিল মাসুদ। সে শহর থেকে এসেছে, বয়স প্রায় 25 বছর, লম্বা গড়ন, পরিশ্রমে গড়া শক্ত শরীর, ঘামে ভেজা ত্বক আর এলোমেলো চুল। তাকে রাখা হয়েছিল ঘোড়া সামলানো আর বাগানের কাজের জন্য। একদিন রশনি বারান্দায় দাঁড়িয়েছিল, নিচে মাসুদ শুধু গেঞ্জি পরে কাট কাটতেছিল। সেদিন প্রথমবার রশনি তাকে দেখলো আর তাকিয়েই তার চোখ আটকে গেল। তার মনে এমন এক অনুভূতি জাগলো যা বহু বছর ধরে নিস্তব্ধ ছিল। ধীরে ধীরে রশনি মাসুদকে হাবিলের ভিতরের কাজ দিতে শুরু করলো। কখনো বলতো, মাসুদ আমার ঘরের এসি নষ্ট, দেখে দাও। আবার কখনো বলতো, মাসুদ বাথরুমের কলটা ঠিক করো। একদিন দুপুরে ঠাকুর বিক্রম সিং শহরে গিয়েছিলেন। হাবিলি একদম নীরব ছিল। রশনি মাসুদকে তার শোবার ঘরে ডাকলো। মাসুদ দরজায় দাঁড়িয়ে বলল, মালকিন আপনি ডেকেছেন? রশনি বিছানায় শুয়েছিল, আধুনিক পোশাকে তার শরীর ঝলমল করছিল। সে হাসতে হাসতে বলল, হ্যাঁ মাসুদ, এখানে আসো, আমার পায়ে প্রচন্ড ব্যথা, একটু টিপে দিবে? মাসুদ অবাক হয়ে পড়লো এবং বলল, মালকিন এটা তো আমার কাজ না, ঠাকুর সাহেব দেখে ফেলবে। রশনি বিছানা থেকে উঠে বসে বলল, ঠাকুর এখন নেই, আমি যা বলছি তা করো, তোমাকে অনেক ভালো পুরস্কার দেব। মাসুদও যুবক ছিল, এত সুন্দর একজন নারী সামনে থাকলে তার মনও টলে গেল। সে ধীরে ধীরে এগিয়ে এসে রশনির পা টিপতে শুরু করলো। রশনি বলল, হ্যাঁ এভাবেই দাও, এখন একটু ভালো লাগতেছে। ধীরে ধীরে পরিবেশ বদলাতে লাগলো। সেদিন বন্ধ ঘরের ভিতরে ঠিক কি হয়েছিল তার কোনো প্রমাণ নেই, তবে এতটুকু নিশ্চিত রশনির বহুদিনের জমে থাকা আকাঙ্ক্ষা যেন হঠাৎ আগুনের মতো জ্বলে উঠলো। মাসুদ তার শূন্য জীবনে এমন এক উষ্ণতা এনে দিল যা ঠাকুর কখনো দিতে পারেনি। আর সেই থেকেই রশনি মাসুদের প্রেমে পড়ে গেল। এরপর এটা প্রায় প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়ালো। যখনই ঠাকুর বাইরে যেতেন, রশনি আর মাসুদ এক হয়ে যেত। রশনি এখন আগের চেয়ে আরো সুন্দর লাগতো, তার মুখে সবসময় হাসি লেগে থাকতো। কিন্তু গ্রামের কথা তো লুকিয়ে থাকে না। ধীরে ধীরে গুজব ছড়াতে লাগলো, মালকিন আর নতুন চাকরের মধ্যে কিছু চলতেছে। একদিন রশনি মাসুদের বুকে মাথা রেখে বলল, মাসুদ আমি আর এই বুড়ো ঠাকুরের সাথে থাকতে পারতেছি না, আমি শ্বাস নিতে পারতেছি না এখানে, চল আমরা পালিয়ে যাই। মাসুদ বলল, কিন্তু আমরা খাবো কি, আমার তো কিছুই নেই। রশনি বলল, চিন্তা করো না, ঠাকুরের আলমারির চাবি আমার কাছে আছে, সেখানে কোটি টাকার গয়না আর টাকা আছে, আমরা সব নিয়ে পালিয়ে যাব, শহরে গিয়ে বিয়ে করব। মাসুদের চোখ চকচক করে উঠলো। টাকা আর প্রেম তার কাছে যেন সোনায় সোহাগা। তারা পরিকল্পনা করলো অমাবস্যার রাতে যখন ঠাকুর অন্য গ্রামে যাবে তখন তারা পালাবে। অবশেষে সেই রাত এলো। ঠাকুর সন্ধ্যায় বেরিয়ে গিয়েছিলেন। রশনি তাড়াহুড়ো করে সব গয়না আর প্রায় 50 লাখ টাকা একটা ব্যাগে ভরলো। রাত 12টায় মাসুদ হাবলের পিছনে জিপ নিয়ে দাঁড়িয়েছিল। রশনি দৌড়ে এসে বলল, তাড়াতাড়ি, কেউ দেখে ফেলবে। তারা জিপে উঠতেই যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, কোথায় যাওয়ার প্রস্তুতি হচ্ছে রশনি? রশনি জমে গেল। ঘুরে দেখে ঠাকুর দাঁড়িয়ে আছেন, হাতে বন্দুক, সাথে কয়েকজন পাহারাদার। রশনি কাঁপতে লাগলো এবং বলল, আপনি তো চলে গিয়েছিলেন, তাহলে কি করে আসলেন? ঠাকুর বিক্রম সিং হাসতে লাগলেন, একটা ভয়ঙ্কর হাসি। তিনি বন্দুক মাসুদের দিকে তাক করলেন। রশনি ছুটে গিয়ে মাসুদের সামনে দাঁড়ালেন, কিন্তু তখনই অদ্ভুত কিছু ঘটলো। ঠাকুর বিক্রম সিং এক গাদা টাকা বের করে মাসুদের সামনে ছুড়ে দিলেন। সাব্বাস মাসুদ, ঠিক যেমন বলেছিলাম ঠিক তেমনই কাজ করেছো। রশনি নিস্তব্ধ হয়ে গেল। মাসুদ হেসে বলল, মাফ করবেন মালকিন, আমি চাকর হতে পারি কিন্তু বিশ্বাসঘাতক না। ঠাকুর সাহেব প্রথম দিনে সবকিছুই বুঝেছিলেন, তাই আমি এই ভালোবাসার নাটক করেছি। পরের দিন হাবলির সামনে ভিড় জমলো। ঠাকুর সবার সামনে বিচার বসালেন। তিনি বললেন, রশনি আমি জানতাম তুমি আমাকে ঠকাচ্ছ, তাই মাসুদকে দিয়েই তোমাকে ফাঁদে ফেলেছি। রশনি ভেঙে পড়ল, মাসুদ সবটাই কি মিথ্যে ছিল? মাসুদ থুতু ফেলে বলল, ভালোবাসা? তোমার মতো নারী যে নিজের স্বামীর না, সে আমার কি হবে? আমি শুধু টাকা নিয়েছি আর সুযোগ
সুযোগও হাতছাড়া করিনি। সবাই হেসে উঠলো। রশনি নিজের ভুল, লোভ আর কামনায় এতটাই লজ্জা পেল যে মরে যেতে ইচ্ছে করলো। ঠাকুর বিক্রম সিং আদেশ করলেন, এর সব গয়না খুলে নাও আর একে হাবলি থেকে বের করে দাও। আজ থেকে এই গ্রামে ওর কোনো জায়গা নেই। রশনি কাঁদতে কাঁদতে বলল, মালিক মাফ করে দিন, কিন্তু ঠাকুরের মন পাথর হয়ে গেছে।